গতকালকের ভিডিওতে আমরা ওয়েবসাইটের হেডার কিভাবে ডিজাইন করবেন, সাথে সেখানে মেনু কিভাবে যুক্ত করবেন এবং মেনু সহ ডিজাইন যেভাবে করবেন সেটি দেখিয়েছিলাম। আজকে আমরা ওয়েবসাইটের হিরো যে সেকশন, বডির যে একটা অংশ যেটা থাকে হিরো সেকশন, আমরা সেটা ডিজাইন করব। মানে যতটুকু ডিজাইন করা যায় ততটুকুই করব। দেখেন এটা এটা কিন্তু ব্লগ পোস্ট, এটা অটোমেটিকলি আসতেছে ডিফল্ট হবে। আমার হোম পেজ কোনো ডিজাইন করা নাই এই জন্য। তো আমাদের ডিজাইনে যাওয়ার আগে আমাদের কিছু এক্সটেনশন অ্যাড করতে হবে, কারণ আমি একটা ওয়েবসাইট থেকে কপি করব। যখন কোনো কিছু কপি করব, ধরেন আমার এই কালারটা লাগতেছে, কালারের তো কোড আমি জানি না, এই কালারটা আমি একটা টুল আছে সেটা দিয়ে আমি এই কালারটা কপি করতে পারবো। আবার ধরেন আমার ওয়েবসাইটে এখন এইখানে কোন ফন্ট আছে, এই ফন্টটা তো আর নাম জানি না আমি, সেই ফন্টের জন্য একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। তো আমি এই দুইটা জিনিস আগে এখন আমি গুগল ক্রোমে থেকে ইনস্টল করে নেব। প্রথমে যেটা আছে সেটা হলো কালার জিল্লা, এগুলা ইনস্টল করে নেবেন, এগুলা লাগে ডিজাইনের সময়, এগুলো লাগবে। এই কালার জিল্লা একটা, আর একটা হয়েছে আপনার, ওটার নাম হয়েছে ফন্ট, কি জানি নাম মনে আসতেছে, নাম ফন্ট লেগে সার্চ করি। এটা অ্যাড টু ক্রম দিবেন, অ্যাড এক্সটেনশন। হোয়াট ফন্ট, এই দুটো এক্সটেনশন আপনারা অ্যাড করে নেবেন। আমি দুটো এক্সটেনশনের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, যারা পাবেন না তারা এই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করতে হবে না, জাস্ট খালি লিঙ্কে ঢোকার পর অ্যাড টু ক্রোম দিলেই হয়। এক্সটেনশন আমাদের অ্যাড করা হয়ে গেছে। তো এখন আমি এখানে একটা ওয়েবসাইট নেব, যে ওয়েবসাইট থেকে আমি আপনার ডিজাইনগুলো যেগুলো করবো, সেই ডিজাইনগুলো আমি কোন ওয়েবসাইট থেকে কপি করব। আমি এখানে যেহেতু টিউটোরিয়াল বানাইতেছি, সেহেতু আমি এখানে নিজের কোনোভাবে ওইরকমভাবে ওয়েবসাইট বানাবো না, নিজের আইডিয়া অথবা নিজের ডিজাইন নলেজ থেকে ওইরকমভাবে ওয়েবসাইট বানাবো না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। আমি আর একটা ওয়েবসাইট থেকে কপি করব, আপনার কলাম সেকশন এগুলা ধরে ধরে কপি করব, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে যে কোনটা কিভাবে কাজ করে এরকম। আমি এখন এলিমেন্টর লাইব্রেরি যেটা সেটাই যাব। এখানে অনেক ধরনের ওয়েবসাইট আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনাদের প্রিমিয়াম ভার্সন থাকে। এলিমেন্টর প্রো যদি থাকে তাহলে আপনারা এগুলা ব্যবহার করতে পারবেন। অনেক ধরনের ওয়েবসাইটের ডেমো আছে এখানে। এই দেখেন, সুন্দর সুন্দর ডেমো আছে অনেক। এলিমেন্টর কাজ শোনা হয়। এই জায়গায় আমি চুজ করবো যে কোনটা নেব। বেশি ঘাটাঘাটি করবো না, দেখি কোনটা ভালো লাগে। এটাই দেই, এটাই সুন্দর আছে। সুন্দর বলতে আপনারা বুঝবেন ভালোভাবে। তো আমরা যে বর্তমানে যে সেকশনটা দেখতেছেন এটা হচ্ছে হিরো সেকশন। এই ডিজাইনটা আমরা করব। তো আমি এই সেকশনটা এখন ডিজাইন করার জন্য আমি এখন পেজ থেকে হোম পেজে যাব। হোম পেজ, হোম পেজ এডিট করার পর এখান থেকে আপনি এডিট উইথ এলিমেন্টর এটা দিবেন। চলে আসছে। এখন আপনি ধরেন এখানে হোম পেজ যখন আপনার আসবে, আপনি যখন একটা পেজ ডিজাইন করবেন, পেজের কিন্তু একটা লেআউট আছে সেটিংসে থেকে, সেটা আপনি করতে পারবেন এখান থেকেই। আপনি যদি চান যে আপনার যে বর্তমানে যে মেনুটা আছে সেই মেনুটা বাদ দিবেন, আপনি শুধু একটা ব্ল্যাঙ্ক পেজ রাখবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এই সেটিংসে থেকে পেজ লেআউট যে অপশনটা আছে সেটা আপনি একেবারে এলিমেন্টর ক্যানভাস করে দেন। এলিমেন্টর ক্যানভাস করে দিলে দেখবেন যে মেনুটা কিছু থাকবে না, এ দেখেন কিচ্ছু না, একেবারে পুরো ব্ল্যাঙ্ক পেজ। আর যদি আপনি এখান থেকে এলিমেন্টর ক্যানভাসের বদলে এলিমেন্টর ফুল উইথ দেন, তাহলে দেখবেন যে আপনি যে মেনুটা ক্রিয়েট করছেন সেই মেনুটা আপনার এখানে চলে আসবে। এলিমেন্টর ফুল উইথ আপডেট দিয়ে দেখি।
দেখেন আমাদের কিন্তু চলে আসছে এগুলো, এর বর্তমানে কিন্তু এলিমেন্টর ফুল দেওয়া আছে। এটা হচ্ছে আপনার পেজের যে সেটিংসটা, লেআউট সেটিংস, এটা যেটা দেখালাম এটা। এখন আপনার এই ডিজাইন করার জন্য আপনার প্রথমে সেকশন নিতে হবে। সেকশন এখানে যেহেতু দুইটাই, এই পাশে একটা আপনার এটা ভিডিওর যে একটা আছে সেকশন আছে এইটা, আর একটা আছে আপনার টেক্সটের সেকশন। তো আপনি এখান থেকে সেকশন দুইটা নেবেন, এই প্লাস বাটনে ক্লিক দিয়ে এখানে দুইটা সেকশন আছে, এই দুইটা নেবেন। এই দুইটা নেওয়ার পর আপনার এখানে যেহেতু একটা ভিডিও আছে, সেহেতু আপনার এখান থেকে এলিমেন্টস থেকে আপনার ভিডিও নিতে হবে, ভিডিও নিয়ে এখানে ছেড়ে দিতে হবে। এটা ভিডিও ডিফল্টভাবে এলিমেন্টর পেজ বিল্ডারের ডিফল্টভাবে দেওয়া আছে। আপনি এখান থেকে এলিমেন্ট ভিডিওর লিঙ্কও চেঞ্জ করতে পারেন। আপনার যদি লিঙ্ক দরকার হয় আপনি ইউটিউব থেকে অথবা অন্য যে কোনো কোথা থেকে এখানে লিঙ্ক বসাতে পারবেন। তো আমি যেহেতু এটা রাখবো ডিফল্ট ভিডিও, সেটা এখানে থাকবে। তারপরে এই পাশে আপনার ডান পাশে যে কলামে এখানে আপনার টেক্সট বসবে, এই টেক্সটটা আপনি কপি করেন। কপি করার পরে হেডিং টান দেন। হেডিং টান দেওয়ার পরে এখন এখানে আপনি দেখেন যে টেক্সটের যে সাইজ সেটা দেখবেন যে কত আছে, কত পিক্সেল। সেটা দেখার জন্য যে আপনি যে এক্সটেনশনটা ডাউনলোড করছেন সেটা ক্লিক দিয়ে এর উপরে ক্লিক করেন। এখানে দেখেন ফন্টের নাম সহ সব কিছু চলে আসে, ডিটেলস। তো এখানে আমি থেকে সব ইনফরমেশন নিয়ে আমি ডিজাইনটা করব। এখন ফন্টের নাম এটা, তারপরে যে আপনার পরে যে টেক্সটটা এটাও কপি করবেন। এটা কপি করার পর এখান থেকে আপনি হেডিং নিতে পারেন, অথবা এটাও যদি আপনি ডুপ্লিকেট করেন সেটাও সমস্যা নেই। এখান থেকে ডুপ্লিকেট করার পর এখানে আপনি নিলেন, নেওয়ার পরে এখন আপনি ফন্টের সাইজটা আপনি চেঞ্জ করে দেবেন, তাই হবে। এখান থেকে ফন্টের কালারও নিতে পারবেন এইভাবে, কালারটাও কপি করে নিতে পারেন। এগুলা হইলো, এগুলো আমি কালারটা চেঞ্জ পরে করব। এখন যদি সাদা দেই তাহলে দেখবেন যে সাদার মধ্যে দেখা যাবে না। তারপর একটা আছে আপনার বাটন। এই বাটনটার টেক্সট আমি কপি করব। কপি করার পর এখান থেকে বাটনটা নিয়ে ছেড়ে দেবো। লিঙ্কের জায়গায় লিঙ্কই হ্যাশ থাকবে, এখানে আমি বাটনের টেক্সট যেটা আছে সেটা কপি করে ছেড়ে দিলাম। এখন আপনার এই বাটনের যে টেক্সট, এটার আপনি সাইজটা নেবেন কত আছে। আমার সাইজ দেওয়া হয়ে গেছে। এখন এখানে দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কালার আছে। এই কালারটা নেওয়ার জন্য আপনি এই জায়গা থেকে যদি আপনি পেন টুল নেন, তাহলে কালারটা হোভার করলে কিন্তু কালার থাকবে না, দেখেন একেবারে ট্রান্সপারেন্ট হইতেছে। তাই এটার জন্য আপনি ইন্সপেক্ট করতে পারেন, ইন্সপেক্ট করার পর কালারটা এখান থেকে নিয়ে নিতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে দিছে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার থাকবেই। তো আমার ব্যাকগ্রাউন্ড কালার বর্তমানে গ্রিন আছে, এটা আমি এটা করলাম। তারপরে এখন হোভার করলে দেখেন, হোভার করলে কিন্তু পিছনে কিন্তু ট্রান্সপারেন্ট হইতেছে, আর চারপাশে কিন্তু বর্ডার আছে, সাদা বর্ডার। তো আমি এখন এখান থেকে হোভার করব। হোভারের পর কালার ট্রান্সপারেন্ট করার জন্য নিচের যে বারটা আছে এটা আপনি একবারে জিরো করে দিবেন। এখন আমার বর্ডার দিতে হবে। বর্ডার বর্তমানে যেটা সেটা সলিড বর্ডার। সলিড এটা 2 কি 3 মনে হয় আছে, আমি 3 দিয়ে থেকে পরে কম বেশি করব। আর এই পাশে আমি যে আপনার বর্ডারের যে কালারটা, এই পাশে বর্ডারের কালারটা আমি এই কালারটা দিয়ে দেব। এটা এই পাশে বর্ডারের কালার এটা হবে না। এখান থেকে বর্ডার রেডিয়াসটা দিয়ে দেবো। বর্ডার রেডিয়াস আমি এখানে 30 যদি দেই, আর এখানে বাটনের যে সাইজ সেটা একটু বাড়াই দেব, মিডিয়াম করে দিই, লার্জ। এখন আমার যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা আমি ব্যাকগ্রাউন্ড আগে দেব। ব্যাকগ্রাউন্ডের জন্য উপরে যে সেকশন সেটা ধরবেন, ধরার পর ক্লাসিক, এটাতে আপনি ইমেজ চুজ করবেন। এখন
ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা সেটিং করতে হবে। পজিশন যেটা আছে পজিশন এটা আপনি সেন্টার দিবেন। অ্যাটাচমেন্ট এটা যেরকম আছে সেরকমই রিপিট আপনি নো রিপিট দিয়ে দিবেন। আর সাইজটা দিবেন হলো কভার। এটা দেওয়া শেষ। এটা দেওয়ার পর আপনি এটা দেখেন পুরা আপনার এই সেকশনটা কিন্তু পুরো স্ক্রিনে আছে। আপনি যদি একটু স্ক্রল করেন তাহলে দেখবেন যে সেকশনটা শেষ হইতেছে। তো এটা করার জন্য আপনার লেআউট সেটিংসে যেতে হবে। আপনি এখানে সেকশনটা ধরার পর লেআউটে যাবেন। লেআউট সেকশনের থেকে এই হাইট যেটা আছে এটা আপনি ফিট টু স্ক্রিন দিয়ে দিবেন। এটা দিলে পরে আপনার পুরো স্ক্রিনটাই পাবে। এ দেখেন পুরো স্ক্রিনটা কিন্তু পাইছে এরকমই। এটা দেওয়ার পর এখন এটা পিছনে কিন্তু আর একটা ওভারলের কালার আছে। এই ওভারলের কালার আপনি এখন ইন্সপেক্ট করেন। ইন্সপেক্ট করার পর ওভারলের কালারটা নেন। এই ব্যাকগ্রাউন্ড কালার এটা দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড কালারও দেওয়া যায় আবার ওভারলেও দেওয়া যায়। আচ্ছা প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি। ওভারলেই দেন, ওভারলেই ভালো। এটা কত দেওয়া আছে? ওভারলেরও কিন্তু একটা মাপ থাকে। এই অ্যাপাসিটি 0.8 দেওয়া আছে। এখন আমি এইগুলো কালারগুলো চেঞ্জ করে দেব। এটার কালারও সাদা মনে হয়। এখন দেখেন এখন কিন্তু এই পাশে একটু স্পেস আছে। ভিডিও প্লেয়ারের পরে কিন্তু একটা স্পেস আছে। দেখেন অনেকগুলো স্পেস, মানে ভালো একটু ফাঁকা জায়গা। আর এখানে কিন্তু একটা লাগানো আছে। তো এটার জন্য কি করবেন? এটার জন্য আপনি এই সেকশনটা ধরবেন, আপনার যে টেক্সটের সেকশন সেটা ধরার পর অ্যাডভান্স অপশনে যাবেন। এখন আপনার মার্জিন দিতে হবে এই পাশে। যেহেতু আপনার এই পাশে চাপবে সেহেতু আপনার লেফট রাইট আপনি যে কোনো একটা দিয়ে দেখবেন যে কোনটাতে চাপে। লেফটে চাপতেছে ওই পাশে, আপনি এখানে আরও লাগবে স্পেস। আর একটু আমি 60 করে দিলে মনে হয় ঠিক হবে। যাই হোক একটু মনে হয় কম বেশি আছে, যাই হোক এটা ব্যাপার না। এখন আমি যে বর্তমানে যে বাটনটা আছে সেই বাটনটা কিন্তু এটার মতো হয় নাই। বাটনটা আমি এটার মতো করবো। এটার মতো করার জন্য বাটনটা একটু ফিক্সড করব। এখন এই বাটনে যান। বাটনে যাওয়ার পর দেখেন এই পাশে অপশন আছে বর্ডার সলিড দেওয়া আছে। বর্ডার কালার সাদা। আমি এই সাদা থেকে এই রংটা দেব। এখন হোভারের কালার চেঞ্জ করতে হবে। এই বর্ডার কালার এখান থেকে আপনি এটা সাদা করেন। এটা কি সাদা আছে না? হ্যাঁ দেখেন এখন কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আবার লেটার স্পেসিং আছে একটু, এটা কিন্তু দেখাই নাই। ওই যে আমার এক্সটেনশনটা এটা লেটার স্পেসিংটা আমি দিয়ে দেব। এই লেটার স্পেসিংটা একটু বাড়ায় দেন। এখন মনে হয় হয়েছে। এখন আপনি আপডেট দেন। একটু ভিজিট করে দেখি। দেখেন এটা আমি বর্তমানে যেটা বানাইলাম সেটা, আর এটা হচ্ছে আপনার অরিজিনাল যেটা সেটা। সেম টু সেমই হয়েছে। তো এইভাবে আপনি মনে করেন ডিজাইন করতে পারবেন। এখন এটা আমরা যেটা ডিজাইন করলাম সেটা আপনার ওয়েবসাইটের যে হিরো সেকশন সেটা। এরপরে আমরা নেক্সট যে ভিডিও করব সেটাতে আমরা এই সেকশনগুলো নিচের যে সেকশনগুলো আছে এগুলো আমরা পার্ট বাই পার্ট একটা একটা করে দেখবো যে কীভাবে সেকশনগুলো ডিজাইন করতে হয়। যেভাবে দেখালাম এইভাবে আপনারা প্র্যাকটিস করেন। দেখেন যদি কোথাও সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে জানাবেন, অথবা আমাকে পার্সোনালি নক করতে পারেন যদি কোনো সমস্যায় পড়েন। ধন্যবাদ।